সম্মানিত লাইভ ভিউয়ার্স, কবিরহাটে ট্রাক এবং সিএনজি দুর্ঘটনায় ঘটনাস্থলে 6 জন মানুষ নিহত। এই 6 জন মানুষ ঘটনাস্থলে নিহত হওয়ার ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমির, নোয়াখালী 5 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত ভাই শুনে ঘটনাস্থলে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বগুড়াট পৌরসভা জামাতের আমির মাওলানা মোশাররফ ভাই সহ আমাদের কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমির অধ্যক্ষ বেলায়েত ভাই ঘটনাস্থল পরিদর্শনে আছেন। কবিরহাট দুর্ঘটনায় আজকে 6 জন ভাই ঘটনাস্থলে মারা যান। আমাদের কোম্পানীগঞ্জের একজন আছে ড্রাইভার, আমাদের কোম্পানীগঞ্জের। কবিরহাট সড়ক দুর্ঘটনায় 6 জন মানুষ ঘটনাস্থলে ইন্তেকাল করেন। দুইজনকে মনে হয় ম্যাচ দিয়ে নিছে। দেখি ভাই একটু জায়গা দেন তো, একটু জায়গা দেন ভাইয়া। সম্মানিত লাইভ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবিরহাটের দুর্ঘটনা পরিদর্শনে কবিরহাট থানার দেখি আপনি আমার সাথে চলেন ভাইয়া, দেখি একটু দেখি না আমার সামনে জায়গা আছে তো। আমি আসছি 3 ভাই আমার করে কেবল ভিতরে ঢুকছি। লাস্টগুলো একটু দেখেন, লাস্টগুলো একটু দেখেন। একটু সামনে আসেন না, সামনে আসেন না। একটু দেখা যাচ্ছে মাদ্রাসা কি আছে রে? একটু ধৈর্য রাখেন, একটু ধৈর্য রাখেন। মামা 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 ওনার ছেলে আসেনি? ওনার একমাত্র ছেলে মারা গেছে হারে। আপনাদের গাড়িতে নিয়ে যান, আপনাদের গাড়িতে নিয়ে যান। ওনার একটা ছেলে মারা গেছে, এখানে ছিল। ওনার একটু গাড়িতে নিয়ে যান। আমাদের উপজেলা জামাতের আমির আপনাকে নিয়ে যাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে নিহত হওয়া একজনের পিতা মরদেহ দেখতে আসছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন কোম্পানিগঞ্জ উপজেলা জামাতের আমির, নোয়াখালী 5 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত ভাই। ওনার একমাত্র সন্তানকে হারিয়ে উনি পাগল প্রায়। সম্মানিত লাইভ ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কবিরহাটের আজকের এই মর্মান্তিক দৃশ্য সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। দেখি দেখি আপনারা একটু জায়গা দেন একটু, আপনি একটু কিপ্রিয়া বাইকটা একটু সামনে আনো, বাইক ওই পিছনে দিয়ে নিয়ে আসো, আর প্রাইভেট কারটার সামনে পাঠো। মিডিয়া তো আছে, মিডিয়াগুলোতে কথা বলবেন আপনারা। আপনার ছেলের নাম কি? সজীব বাইরে ফোন গেল, ফোন গেল, ছবি উঠা। আপনার ছেলে মারা গেছে, কোনো সন্দেহ নাই। আপনি এটা নিয়ে টেনশন করার কিছু নাই, যাওয়া গেছে আপনি ডাক্তার লাগিয়ে আর একটা তো ছেলে অ্যাক্সিডেন্টটা একটা এখন আল্লাহ ফয়সালা ভাই, কিছু করেন না। পরীক্ষা দিয়ে আসতেছে সুজন ভাই, পরীক্ষা দিয়ে আসছে সুজন ভাই, সুজন ভাই একটু সাইডে দেন না কথা বলে এলাম। মিডিয়া এর ভিতরে একজন নোয়াখালী কলেজের পরীক্ষা দিয়ে আসার সময় এখানে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার নাম কি? তানিম হাসান। তার বাবা মার সাথে আমাদের এখানে উপজেলা জামাতের আমির জনাব অধ্যক্ষ বেলায়েত সাহেব, যিনি আসলে ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে আমরা বসুরহাট থেকে এসেছি। আমাদের একজন সিএনজি ড্রাইভার খোকন, তার বাড়ি বসুরহাট পৌরসভা, সেও মারা গেছে এবং তার লাশ এবং তানিম হাসানের লাশ এবং আরেকজনের লাশ, এদেরকে এই মুহূর্তে কবিরহাট থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের সেখানে সুরতভাবে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিশ্চিত করে তারপরে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা থানা কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত করতে পেরেছি। এই সড়ক একটা নিরাপদ সড়কের জন্য আমরা সবাইকে বলতে চাই, এই রাস্তা ভালো হয়ে যাওয়ার এই অর্থ এটা নয় যে যার মতন করে গাড়ি চালাবে আর এইভাবে মানুষ অকাতরে প্রাণ দিবে, নিহত হবে, এটা আমরা কখনোই কামনা করতে পারি না। আজকের ছেলের একমাত্র ছেলে, এরপরে তার বাপরে কি বুঝ দিব আমরা, তার কোনো ভাষা আমাদের হাতে নাই। কারণ তার একটা মাত্র সন্তান মারা গেছে, যার সন্তান মারা গেছে সে বুঝতে পারে কিভাবে সে তার জীবন অতিবাহিত করবে। আমাদের সিএনজি ড্রাইভার খোকন মারা গিয়েছে, তার ছোট বাচ্চা, তার স্ত্রীকে আমরা কিভাবে সান্ত্বনা দেবো এটা আমরা এখনো বুঝতে পারছি না। এজন্য আপনাদেরকে বলবো, এর জন্যে সরকারের কাছে দাবি জানাবো, প্রশাসনের কাছে দাবি জানাবো, এটার কঠিন বিচার করতে হবে এবং এদের আওতায় আনতে হবে এবং এই পরিবারগুলোর ক্ষতিপূরণ দিতে হবে। সে নোয়াখালী কলেজের অনার্স 3rd ইয়ার পরীক্ষা দিতে গেছে, আজকে সকালে গেছে, তার পরীক্ষা ছিল। এখন সে আসার সময় এখানে, আপনি কিভাবে জানছেন ব্যাপারটা? হ্যাঁ, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? সেনবাগ। বসুরহাটে বাসায় থাকেন? এখন আমরা নোয়াখালী 5 আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত ভাই থেকে ওনার সাক্ষাৎকারটা নিব। ভাই বেলায়েত ভাই ওনার সাক্ষাৎকারটা একটু নেন। আমাদের বসুরহাটের খোকন ভাই মারা গেছে, ওনার ছেলে আসছে,
বসুয়ারের খোকন ভাই মারা গেছে, সিএনজি ড্রাইভার ওনার ছেলেকে কাছে পেয়ে। হ্যাঁ, সিএনজি ড্রাইভারের ছেলে যে সিএনজিতে মারা গেছে, ওই সিএনজি ড্রাইভার আমাদের বসুয়ারের খোকন ভাই, ওনার একমাত্র ছেলে আসছে। এখন পর্যন্ত আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি। না, আমাদের প্রাইভেটটা কই? গাড়ি কই?